ونعوذ بالله ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا مدين له ولا مثال له ولا شفيه له ولا نظير له ولا أول له ولا آخر له ولا قبل له ولا بعد له ولا ضد له ولا ند له ولا حد له ولا كفو له ولا ضار له ولا نافع له ولا مسيع له ولا منيس له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون صدق الله العلي العظيم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عزل خلق الخلق كمالا الأول والآخر والظاهر حقا الأول والآخر والظاهر حقا والباطن مولاي ولا قيل وقالا والباطن مولاي ولا قيل وقالا تربية الأمة মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন হযরত উলামায়ে কেরাম, মঞ্চে উপস্থিত আছেন অত্র অঞ্চলের পীর সন্তান হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি শফিউল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম। এখানে কথা বলার মতন কোন ইলম, কোন আমল, কোন ইস্তেদাদ, কোন যোগ্যতাই আমার নাই। তারপরও এই মাদ্রাসার যিনি মুহতামিম সাহেব হযরত মাওলানা মুফতি ওসমান আশরাফি সাহেব দামাত বারাকাতুহুম, হযরত সেই ছোট থেকেই আমাদেরকে অত্যন্ত স্নেহ করেন। আমাকে সেই ছোট থেকে আজকে পর্যন্ত বড় হয়েছি অত্যন্ত মহব্বত করেন, ভালোবাসেন। সেই সুবাদে আপনাদের সামনে বসা কিছু কথা বলার জন্য চেষ্টা করবে যদি আল্লাহ তাআলা চায়। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন ওয়াত্তাকুল্লাহাল্লাযী আনতুম বিহি মুমিনুন, যারা নাকি পাওয়ারফুল ঈমানদার বান্দা, তাদের এক নম্বর গুণ হলো ঈমানদার বান্দা সর্ব অবস্থায় একমাত্র আল্লাহ তাআলাকেই ভয় করে। এবং আল্লাহর নবী বলতেছেন ইত্তাকুল্লাহা হাইসুমা কুনতা, বান্দা কখন আল্লাহকে ভয় করে? শুধুমাত্র কি বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় রয়েছে তখন আল্লাহকে ভয় করে? শুধুমাত্র কি বান্দা মসজিদের মধ্যে বসে রয়েছে তখন আল্লাহকে ভয় করে? শুধু কি মাত্র বান্দা ঈদগাহের মধ্যে গেছে তখন আল্লাহকে ভয় করে? আল্লাহর নবী বলতেছেন যে ইত্তাকুল্লাহা হাইসুমা কুনতা,
বান্দা যখন যেখানে যেই অবস্থায় থাকে সর্ব অবস্থায় বান্দা একমাত্র কাকে ভয় করবে? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কাকে ভয় করবে? আরো জোরে বলতে হবে, বান্দা সর্ব অবস্থায় একমাত্র কাকে ভয় পাইবে? এইরকম একটা দিনই মজমায় আমরা এসেছি, বসেছি, এটার জন্য কি আমরা বেজার না খুশি? যদি খুশি হই একটু আওয়াজটা জোরে বলতে হবে। সর্ব অবস্থায় বান্দা একমাত্র কাকে ভয় পাইবে? আল্লাহকেই ভয় পাইবে। এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে বলতেছেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী আনতুম বিহি মুমিনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার বান্দারা তোমরা সর্ব অবস্থায় অন্তরের ভিতরে আমি আল্লাহ তাআলার ভয় জাগ্রত করো। বান্দা শুধুমাত্র তুমি মাদ্রাসার মধ্যে বসে রয়েছো আল্লাহকে ভয় পাইছো, ব্যাপারটা এমন নয়। আল্লাহ বলতেছেন, বান্দা তুমি মসজিদের মধ্যে গেছো শুধু আল্লাহকে ভয় পাইছো এমন নয়, শুধুমাত্র মাহফিলে আসছো তখন আল্লাহকে ভয় করো এমন নয়। ও বান্দা, যখন নাকি তুমি নৌকা দিয়া সমুদ্রের মাঝখানে চলে গেছো ওই জায়গায় তোমাকে আল্লাহকে ভয় পাইতে হবে। ও বান্দা, তুমি যাইতে যাইতে সুন্দরবন জঙ্গলের গভীরে ঢুকে গেছো ওই সময় আল্লাহকে ভয় পাইতে হবে। ও বান্দা, যেতে যেতে তুমি কোন পাহাড়ের চূড়ায় চলে গেছো ওই জায়গায় আল্লাহকে ভয় করবে, ভয় করতে হবে। আল্লাহর নবী বলতেছেন যে ইত্তাকুল্লাহা হাইসুমা কুনতা, বান্দা যখন যেখানে যেই অবস্থায় থাকো সর্ব অবস্থায় একমাত্র আল্লাহকেই ভয় করতে হবে। এবং আমার আল্লাহ তাআলার পবিত্র কোরআন আরেকটা আয়াতের মধ্যে রাখতে বলতেছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যেই বান্দা সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে ভয় করে, এবং আল্লাহর কোরআন বলতেছেন যে যেই বান্দা নাকি নামাজ আদায় করে ওই বান্দা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। নামাজ বান্দাকে সমস্ত গুনাহের কাছ থেকে হেফাজত করে। নামাজ বান্দাকে কোনোদিন মিথ্যা কথা বলতে দেয় না। নামাজ বান্দাকে কোনোদিন বেপরদায় চলতে দেয় না। নামাজ বান্দাকে কোনোদিন সুদ খাইতে দেয় না। নামাজ বান্দাকে কোনোদিন ঘুষ খাইতে দেয় না। নামাজ কোনোদিন বান্দাকে বেপরদায় চলতে দেয় না। তাহলে হুজুর, আল্লাহর কোরআন বলতেছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ বান্দাকে সমস্ত গুনাহের কাছ থেকে হেফাজত করে। এটা আমার আল্লাহর কোরআনের বক্তব্য। কিন্তু আজকে আমরা সমাজের মধ্যে তাকায় দেখতে পাই, যেই ব্যক্তি নামাজ পড়ে ওই ব্যক্তি মিথ্যা কথা বলে, যেই ব্যক্তি নামাজ পড়ে ওই ব্যক্তি সুদ খায়, যেই ব্যক্তি নামাজ পড়ে ওই ব্যক্তি বেপরদায় চলাফেরা করে, যেই ব্যক্তি নামাজ পড়ে সেই ব্যক্তি মিথ্যা কথা বলে, যেই ব্যক্তি নামাজ পড়ে সেই ব্যক্তি সমাজের অসংখ্য অগণিত গুনাহের কাজের মধ্যে লিপ্ত। আওয়াজ দেওয়া কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহর কোরআন বলতেছে যে নামাজি ব্যক্তি কোনোদিন গুনাহ করতে পারে না। আর বাস্তবতা আমরা দেখি যে নামাজি ব্যক্তি সমস্ত গুনাহের কাজ করে। সমস্যাটা কোথায়? ও দুনিয়ার মুসলমান ইমানদার, এটা বোঝার জন্য আপনাদের সামনে ছোট্ট একটা উদাহরণ দিতে হবে। মনে করেন কোন ব্যক্তি স্টেজের মধ্যে নামাজের মধ্যে দাঁড়াইছে, হাতটা আল্লাহু আকবার বলে বাজছে। বলেন তো দেখি এই ব্যক্তি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে নামাজে আছে না নাই? কথা বুঝেন নাই? এখানে একজন ব্যক্তি নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার বলছে, এই ব্যক্তি নামাজে আছে। রুকু করছে, এই ব্যক্তি নামাজে আছে। সিজদা দিছে, এই ব্যক্তি নামাজে আছে। কিন্তু বলেন তো দেখি এই বান্দা যখন নাকি নামাজের মধ্যে দাঁড়ায় যদি চিন্তা করে আমার ঘরের মধ্যে আমি আজকে কোন খাবার নিয়ে যাব, নামাজের মধ্যে দাঁড়ায় চিন্তা করে আমি আমার দোকানের গ্যাসটা কি খুলে রেখে এসেছি না বন্ধ করে এসেছি, নামাজের মধ্যে দাঁড়ায় চিন্তা করে আমার কাছ থেকে ওই ব্যক্তি টাকা পাবে, নামাজের মধ্যে দাঁড়ায় যখন নাকি দুনিয়াবি এই ধরনের চিন্তার কাজ করে, বলেন তো দেখি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে ওই বান্দা নামাজে থাকলেও ভিতর থেকে কি ওই বান্দা নামাজে আছে? ওই বান্দা ভিতরগত দিক থেকে নামাজের মধ্যে নাই। তাহলে হুজুর, আমরা তো চাই, আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আমরা ওই নামাজ পড়তে চাই যেই নামাজ আমাকে জাহান্নাম থেকে বাঁচাইবে। আমরা ওই নামাজ পড়তে চাই যেই নামাজ আমাকে সমস্ত গুনাহের কাছ থেকে হেফাজত করবে। হুজুর, তাহলে আমি কিভাবে নামাজটা পড়বো জানার ইচ্ছা আছে আপনাদের? দেখেন, ওলামায়ে কেরাম বলেন, ও বান্দা, যখন নাকি তুমি নামাজের মধ্যে দাঁড়ায় যাইবা তখন তুমি মনে মনে চিন্তা করবা তুমি তোমার এই চক্ষু দিয়ে আমার আল্লাহকে দেখতেছ। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই যে আমার যে একটা গুনাহের চোখ, সারাদিন দুনিয়ার কত হারাম জিনিস দেখি, এই চোখ দিয়ে কি আমার আল্লাহকে দেখা সম্ভব? দেখা সম্ভব?
তাহলে আল্লাহকে তো রাখা সম্ভব না। তাহলে কি করব? ও বান্দা, নামাজে দাঁড়াইছো, চিন্তা করবা আমি আমার আল্লাহকে না দেখলে কি হবে? আমার আল্লাহ কিন্তু আমার দিকে তাকায় আছে। কথা কোন ঠিক কিনা? বান্দা, যখন নাকি তুমি ফজরের নামাজের মধ্যে দাঁড়ায় যাইবা, ওই সময় তুমি চিন্তা করতে থাকবা আমার আল্লাহ, যে আল্লাহ আমার দিকে তাকায় আছে। যোহরের সময় নামাজে দাঁড়ায় তুমি চিন্তা করবা আমার রব আমার দিকে তাকায় আছে। আসরের সময় নামাজের মধ্যে দাঁড়ায় তুমি চিন্তা করবা আমার রব আমার দিকে তাকায় আছে। মাগরিব এশাও যখন নাকি তুমি দেখবা 5 ওয়াক্ত নামাজে তোমার মনের ভিতরে এই সাক্ষী দিবে আমার রব কিন্তু আমার দিকে তাকায় আছে। ও বান্দা, যখন নাকি তুমি দিনের 5টা ওয়াক্তের নামাজ এইভাবে আদায় করতে পারবা, 6 নাম্বার ওই নামাজের পরে যখন নাকি তুমি কোন গুনাহ করতে যাইবা, অটোমেটিক তোমার মনটা সাক্ষী দিয়ে ফেলবে। ও বান্দা, কোথায় যাইতেছিস? ও বান্দা, কিভাবে তুই মিথ্যা কথা বলতেছিস? ও বান্দা, কিভাবে তুই আজকে গুনাহের কাজ করতেছিস? যেই আল্লাহ ফজরের সময় তোর দিকে তাকায় ছিল, যেই আল্লাহ যোহরের সময় তোর দিকে তাকায় ছিল, ও বান্দা তুই কি মনে করতেছিস তুই যে এখন অপরাধ করতেছিস তোর আল্লাহ তোর দিকে তাকায় আছে না? ও বান্দা, তুই কি মনে করতেছিস তোর আল্লাহ তোকে দেখতেছে না? ও বান্দা, যখন নাকি আপনি নামাজের মধ্যে দাঁড়ায়া বারবার চিন্তা করবেন আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে, তখন দেখবেন অটোমেটিক আপনার দিল আপনাকে সাক্ষী দিবে। যখন কোন গুনাহ করতে চান, ও বান্দা তুই কিভাবে গুনাহ করতেছিস? আল্লাহ না তোর দিকে তাকায় আছে। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। কি হবে? যখন নাকি দিনে 5 বার চিন্তা করবেন আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে, তখন অটোমেটিক নিজের দিল সাক্ষী দিবে। ও বান্দা, কিভাবে তুই গুনাহের কাজ করিস? ফজরের দিনের 5 ওয়াক্ত যে আল্লাহ তোর দিকে তাকায় আছে, এখনো যে তুই গুনাহ করিস, এখনো তো আল্লাহ তোর দিকে তাকায় আছে। ওই নামাজ আপনাকে দুনিয়ার সমস্ত গুনাহের কাছ থেকে হেফাজত করবে। এই জন্য নবী বলতেছেন যে ইত্তাকুল্লাহ হাইসুমা কুনতা। বান্দা কখন আল্লাহকে ভয় করবে? সর্ব অবস্থায় বান্দা আল্লাহকে ভয় করবে। আল্লাহর পয়গম্বর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলের একটা ঘটনা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থ জগতের বাদশা। এমন সময় তিনি একদিন মরুভূমির মধ্য দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। অনেক দূর যাওয়ার পর খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পানির বড় তৃষ্ণা পেয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মরুভূমির মধ্যে পানি পাবে কোথায়? এমন সময় তিনি তাকায় দেখেন ওই মরুভূমির মধ্যে একটা রাখাল বকরি চড়াইতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বকরিওয়ালাকে ডাক দিয়ে বলতেছেন, ও বকরিওয়ালা ভাই, তুমি তোমার ছাগল থেকে বকরি থেকে দহন কইরা আমাকে একটা গ্লাস দুধ দাও, আমার পানির বড় তৃষ্ণা পেয়েছে। ওই দুধটাকে আমি আমার পানির পিপাসা নিবারণ করব। যখন নাকি এই কথা বললেন, ওই পথিক ওই রাখাল ডাক দিয়া বলতে লাগলেন, ও পথিক ভাই, এই বকরির মালিক আমি নয়, অর্থাৎ আপনাকে দুধ দেওয়ার কোন অধিকার আমি রাখি না। সুবহানাল্লাহ। কি কয়? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মরুভূমির মধ্য দিয়ে যাচ্ছেন। এমন সময় তার পানির তৃষ্ণা পায়, পিপাসা লাগে, দেখে একটা ছাগলওয়ালা রাখাল বকরি চড়াইতেছে। বলে, ভাই আমাকে তোমার দুধ থেকে বকরি থেকে দহন করে 1 গ্লাস দুধ দাও, আমি দুধটা খাই আমি আমার পানির তৃষ্ণা নিবারণ করব। যখন নাকি এই কথা বললেন, বকরিওয়ালা ডাক দিয়া বলে যে বকরির মালিক আমি না, অতএব আমি আপনাকে দুধ দেওয়ার কোন অধিকার আমি রাখি না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে লাগলো, লোকটা কি আসলেই বুজুর্গ, নাকি কিছু একটা বিনিময় দিলে লোকটা আমাকে দিয়ে দিলে, একটু দেখি তো। এমন সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোককে ডাক দিয়ে বলল, ভাই চলো একটা কাজ করি। কয়, কি করবেন? কয়, আমি তোমাকে 5,000 টাকা দেই, বিনিময় তুমি আমাকে একটা বকরি দাও। যখন তুমি আমাকে বকরিটা দিবা, আমার তো পানির বড় পিপাসা লেগেছে, আমি দহন কইরা পানি পান করব, পানির তৃষ্ণা নিবারণ করব, এবং পরবর্তীতে যখন নাকি আমার ক্ষুধা লাগবে আমি বকরিটাকে জবাই করে খেয়ে নিব। লাভ আমার, আমি বকরি পাইলাম, দুধ পাইলাম, আর তোমার লাভ হইল তুমি 5,000 টাকা পাইলা। এবং এই কাজটা করার পর তুমি তোমার মালিককে গিয়ে বলবা, ও মালিক,
আপনার যে এতগুলো বকরি নিয়ে আমি মরুভূমির মধ্যে চড়াইতে গেছি, কোন একটা বকরি, কোন একটা হিংস্র জন্তু জানোয়ার খায়া ফেলছে, অথবা তুমি তোমার মালিককে গিয়ে বলবা একটা বকরি হারায় গেছে, তোমার মালিক বিশ্বাস করবে। এই কথা যখন নাকি বললো, ওই রাখাল ডাক দিয়া বলল, ও পথিক ভাই, কয় কি, কয় আপনি যে আমাকে যে বুদ্ধিটা দিয়েছেন, আমি জানি এখান থেকে যদি একটা বকরি আপনার কাছে বিক্রি করে ফেলি, আর আমি আমার মালিককে গিয়ে বলি একটা বকরি হারায় গেছে, অথবা কোন একটা জন্তু জানোয়ার বকরিটা খেয়ে ফেলছে, আমি জানি আমার মালিক আমার এই কথা বিশ্বাস করবে। কিন্তু পথিক ভাই, ওই যে আসমানের উপরে একজন আমার আপনার সকলের মালিক তাকায় আছে, কিয়ামতের দিন যদি নাকি ওই আল্লাহ আমাকে ডাক দিয়া বলে, ও বান্দা, দুনিয়ার মধ্যে তুমি কত টাকার বিনিময়ে কার কাছে ছাগল বিক্রি করেছিলা, আমি তো দেখেছি। ওই আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেই বসে, আমি কিন্তু ওই রবের কাছে কোনো উত্তর দিতে পারবো না, অতএব আমি আপনাকে বকরিও দিতে পারবো না। সুবহানাল্লাহ। কি কয়? ওই আল্লাহ যদি দেখে কিয়ামতের দিন যদি জিজ্ঞাসা করে, তার কাছে কোনো জবাব আমি দিতে পারবো না, অতএব দুধও আমি আপনাকে, বকরিও আমি আপনাকে দিতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে হাত দুইটা উপরের দিকে উঠে দিয়া বলতে লাগলেন, ও আল্লাহ, কিয়ামতের দিন যদি নাকি তুমি আমাকে প্রশ্ন করো, ও খলিফা ওমর ফারুক, দুনিয়ার জিন্দেগিতে তুমি আমি আল্লাহর জন্য কি করেছ, ওই দিন আল্লাহ তোমার কাছে আমি আমার চোখের এই রাখালকে হাজির করে দিব। ও আল্লাহ, ওই দিন তোমাকে আমি তোমার সামনে আমার চোখের এই রাখালকে দেখা বলবো, আল্লাহ, আমার চোখের এই যে আল্লাহ একটা রাখাল, যেই রাখাল নাকি সর্ব অবস্থায় তোমাকে ভয় পাইতে। আওয়াজ দিয়া সুবহানাল্লাহ। দেখি আল্লাহ, এটা আমার চোখের রাখাল, এটা আমার খেলাফতের ফসল। আল্লাহ, আল্লাহ, আপনি যে রাখালের কথা বলছেন, আপনি যে বলছেন আমার জিন্দেগিতে, তোমার জিন্দেগিতে তুমি কি নিয়ে আসো, এইটা আল্লাহ, এটা আমি আপনার জন্য নিয়ে এসেছি। এই জন্য আল্লাহ নবী বলতেছেন যে ইত্তাকুল্লাহ হাইসুমা কুনতা, বান্দা যখন যেখানে যেই অবস্থায় থাকো না কেন, সর্ব অবস্থায় একমাত্র কাকে ভয় পাইতে হবে? আল্লাহর পয়গম্বর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন সকালবেলা তিনি অঝরে কান্না করতেন, অঝরে কান্না করতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, এই ঈদের দিন আপনি কান্না করার কারণটা কি? এই ঈদের দিনে দেখেন তাকায়া সমস্ত মানুষ আনন্দের মধ্যে, আর আজকে আপনি কান্না করতেছেন, কারণটা কি? অঝরে কান্না করার কারণটা কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আমি শুনতে পেরেছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈদের দিন সকালবেলা তার অসংখ্য অগণিত গুনাহগার বান্দাদের মধ্য থেকে অসংখ্য অগণিত গুনাহগার বান্দাকে মাফ করে দেয়। আজকে যদি আল্লাহ তাআলা তার গুনাহগার বান্দাদেরকে যেইভাবে মাফ করতে চান, আমি যদি আবু বকর জিন্দেগীর মধ্যে কোনো ভুল করে থাকি, আল্লাহ তাআলা এই মাফের তালিকায় যাতে আমি আবু বকরের নাম উঠায়া দেয়। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। খুদ বিলতুফিকে ইয়া ইলাহি মাল্লাহু দাতুন কলিল, খুদ বিলতুফিকে ইয়া ইলাহি মাল্লাহু দাতুন কলিল, মুখলিসান বিসসিদকি ইয়াতি ইনদা বাবি ইয়া জালিল, দামবুহু দামুন দামবুহু দামুন আযীমুন ফাগফিরিজ যামবাল আযীম, ইন্নাহু শাখসুন গরীবুন মুযনিবুন আবদুন জালিল। সবাই আওয়াজ দিয়া বলেন, আমাদের রবকে সর্ব অবস্থায় একমাত্র কাকে ভয় পাইতে হবে? সর্ব অবস্থায় একমাত্র আল্লাহ তাআলাকে ভয় পাইতে হবে। রাজি আছেন তো? যে কথাগুলো বললাম, সেই কথাগুলোর উপরে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করেন। সকলে আওয়াজ দিয়া বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা আতহার আলী দাওয়াত বারাকাতুহু এতক্ষণ পর্যন্ত খুব চমৎকার আলোচনা পেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতের কথাগুলোর উপর চলার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।